কে আসলো আবার? দরজা মরজা সব ভাঙা লইতেছে। আও 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 বৌমা ভালো আছো? ভালো আছি। আপনারা না বলে চলে আসলেন যে? আও এটা কেমন কথা কইলা? বউ বৌমা এক পানি দাও, পানি পিপাসা লাগছে। পানি আপনি নিয়ে খান, আমার কাছে বলতেছেন কিসের জন্য? এটা কেমন কথা কইলা বৌমা? তো কেমন কথা কইলাম? আমি তোমার শ্বশুর এক গ্লাস পানি চাইছি, পানি দাও। তো আমি কি এবারে চাকর যে আপনি আসতে না আসতে আপনি অর্ডার করতেছেন পানি দাও, এটা দাও, ওটা দাও? আপনার হাত নাই, আপনার হাত পা নাই, পাশে তো আপনার বউ বসে রয়েছে, আপনি তারা বলতে পারেন না? এমন করে কথা কাকা বৌমা, শ্বশুর লোক এমন করে কথা কয়? হইছে, আপনার জ্ঞান দিতে হইব না। আমার ছেলে কই, ওরে ডাক দাও। ডাক দিতেছি। আই কই তুমি? এদিকে আসো একটু। দেখছো মুখটার কি করলো? দেখি উনি আনছো। আম্মা ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। কেমন আছো তোমরা? ভালো আছস? আইতে কোনো সমস্যা নাই তো? না ওই তুই ফোন দিলি না গেছে কালকে, আইলে তো আইলাম। তোমার তো কইছিলাম ঈদের আগে আগে আইলে তো না, আইছে ঈদের পর পর। আচ্ছা যাই হোক, আইসে অনেক করো, কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। আচ্ছা ভিতরে ঠিক আছে? যাও। আহা শোনো না, আব্বা আম্মা তো আইছে, আমি না আসি? ভালো মন্দ বাজার কার তো নাই ঘরের ভিতরে, ই করো কিছু টাকা দাও, আমি বাজারে যাই। টাকা দিতেছি, কিন্তু এত ভালো মন্দ না খাওয়ান লাগবো না, বুঝো নাই? শোনো, বাজারে যাইবা ভালো কথা, বাজারে যাই ওই যে গুড়া মাছ আছে না, গুড়া মাছ আর ওই যে শাকসবজি নিয়ে আইসো, কুসুর ডাগা, তারপর পুঁই শাক, এগুলো নিয়ে আইসো, এগুলো পুষ্টিকর খাওন। যাও। এটা কেমন কথা কইলা? আব্বা আম্মা বুড়ো মানুষের আইসে বেড়াইতে, দেশে তো শাকসবজি খায়, দেশে তো ভালো মন্দ তো খাইতে পারে না। আইসে আমি বলা হয় আমার কাছে আইসে একটু ভালো মন্দ খাইতে না। তোমার আমি যেটা কইছি এটাই করবা, বেশি কথা কইবা না। ল টাকা দিতেছি, গুড়া মাছ কইছি, গুড়া মাছই নিয়ে আইবা, আসো। এই কই তুমি? এই যে বাজার আনছি। এই যে আমি কইলাম বারবার এই মাছ মাংস আনার কোনো দরকার নেই, এগুলাই নিয়ে আসছে। আমি বারবার করে কইলাম গুড়া মাছ শাকসবজি আনতে, ওই শাকসবজি নাই না, ওই মাছ মাংস নিয়ে আসছে। আজকে ওরা বুঝাইতেছি, এগুলো আমি তোর রান্না করবোই না, পুরো এগুলো কাঁচাতেই খাওয়াবো তারা। তুমি এটা কি করছো? কি কামটা করছো তুমি? কি নিয়ে আসতো? তোমার আমি কি আনতে বলছিলাম? আরে আস্তে সিলে করো। কি আস্তে আস্তে চিল্লাচিল্লি করবো? তোমার আমি 100 বার করে বলে দিছি তুমি গুড়া মাছ নিয়ে আসো, শাকসবজি নিয়ে আসো। তুমি কি নিয়ে আসছো? বড় বড় মাছ নিয়ে আসছো, গোশ নিয়ে আসছো। আমি কি এগুলো আনতে বলছিলাম? হ্যাঁ, তুমি রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, গলদা চিংড়ি এগুলো নিয়ে আসছো কিসের জন্য? একটু আস্তে ছিল না, আব্বা আম্মা শুনতে পারবে। এরা এতদিন পরে আইছে। হ্যাঁ, এতদিন পরে আসছে। ওই যে গরুর গোশ, খাসির গোশ, রুই মাছ, গলদা চিংড়ি সবকিছু খাওয়ান লাগবো না? দেখো আব্বা আমার মুরবি মানুষেরা দেশে থাকে, কি খায় না খায় আমি তো দেখি না। দেখি আমি তোমার গুড়া মাছ আনতে বলছিলাম না? তুমি গুড়া মাছ নাই না, এগুলো নিয়ে আসছো কিসের জন্য? এটা কেমন কথা? আমি একমাত্র পোলা না, আমার বাড়িতে বেড়াইতেছে এরা, আমি কি আর গুঁড়ো মাছ খাওয়াবো, শাকসবজি খাওয়াবো? শাকসবজি দেশে খায় না, একটু ভালো মন্দ না খাইলে কইবো তো দেশে যাইতে, পোলার বাসায় গেছি কিছু খাওয়ায় না। তো এগুলো ভালো না, এগুলো কি খারাপ জিনিস? গুড়া মাছ খাইলে পরে ভিটামিন হয়, কচু শাক খাইলে ভিটামিন হয়, এগুলো তো ভিটামিনের জিনিস, এগুলো তো ভালো জিনিস। আচ্ছা হনো, আচ্ছা যা হয়েছে অনেকগুলো পাকশাক করো না, সিলি করো না। এগুলো রান্না করবো আমি? আমি এগুলো কানা করি, রান্না করবো না। আমি সবকিছু এখন ফ্রিজে করে রাখবো। টাকা কি বড়দের গোয়া দিয়ে পড়ে? হ্যাঁ, টাকা কি আকাশ থেকে পড়ে? কিচ্ছু বোঝো না তুমি, মাথা মোটা একটা। সিলি করো না। কে আস্তে আস্তে চিল্লাচিল্লি করবো? শুনুক সবাই, আমি সবাই শোনাই দিয়ে যাই। কি রে বাবা, বৌমা তো ঠিক কথাই বলছে। এই এত টাকা খরচা করে যে বড় বড় মাছ আছে, দরকার ছিল খুঁড়ে মাছ আনতেই, পুঁইশাক আনতেই, ডাটা আনতেই। আর আব্বা কি কইতেছো তোমরা এতদিন পর আইছো, একটু ভালো মন্দ না খাইলে হয়? মাছ গোছ তো সবসময় তো খাইতে পারো না দেশে, আমি তো ঠিক মতো টাকা পয়সা অনেক সময় দিতে পারি না পারি, তোমরা ভালো মন্দ কিনতে পারো না, ঠিক মতো তো খাও না, টাকা পাঠালে তো ঠিক মতো কিনে খাও না, এটা খাও। এলে তো কইছি একটু ভালো মন্দ আনছি, সবাই মিলে দিলে খাম। তুমি যাও, এগুলো ই করো, যাও। হইছে, আমি রান্না করতে পারলাম না। আর বাবারে বাবা, আসতে না আসতে 5-7 হাজার টাকার বাজার করে হয়ে গেছে। বৌমা তো ঠিকই কইতেছে, 5-7 হাজার টাকা নষ্ট করে ফেলে দরকার ছিল এত কিছু আনার। হইছে, আপনাকে আর জ্ঞান দিতে হইব না। আমি তো বুঝি 2 দিন পর পর কি করতে এই বাড়িতে আসেন, ভালো মন্দ গিলতে আসেন না, ভালো মন্দ খাইতে আসেন। আর একটু চুপ থাকো না, কি শুরু করলা তুমি? কি চুপ থাকবো? আমি কোনো কিছু বুঝি না, সব পানি খাই লাগায় না। হ্যাঁ, কয় ভালো মন্দ নিয়ে আসো, ভালো মন্দ নিয়ে আসো। বাড়ি তো কিছু খাইতে পারি না, এখন এই বাড়ি আসে, ছেলের বাড়ি আসে, ভালো মন্দ গিলবো। কি শুরু করলা তুমি? চুপ থাকো, একদম কথা বলবো না। আচ্ছা, আপনারা যে 2-3 মাস পর পর চলে আসেন, 5-7 হাজার টাকা করে নামাই দেন, আপনার ছেলে কয় টাকা বেতন পায়? এই যে এই তারিখে আসলো, তোমার বাবা 5-7 হাজার টাকা নামাই দিছো, এখন পুরো মাস চলবো কেমনে? পুরো মাস তো শুটকি ভর্তা দিয়েও খায় কল পাইবা না। বৌমা, আমার ছেলে জানছে
সব তুমি ফ্রিজে থেকে দাও, কিছু রান্না করা লাগবে না। এখন তুমি ডাইল আলু ভর্তা রান্না করো, আমরা হেয়ে দিয়েই খাবো। খাবো মা, ঠিকই কইছে তোমার শাশুড়ি। আরে মাছ গোস্ত এটা আমার পেটে হজম হইব না, বুড়া মানুষ তো, এটি খাইলে আছে না বমি করে দিব। ভর্তা দিয়ে ভাত দিও। হইছে, এখন ন্যাকামো করতেছি। এই কাজটা কি ঠিক হইলো তোমার? হ্যাঁ, তোমার এরা কাছে মুরব্বী তোমার- মানুষ না, তুমি কি কাজটা করলে ঠিক করছো? কাজটা বলো, এরা মুরব্বী মানুষ, এরা কি আইয়ে প্রতিদিন বয়ে থাকে? হ্যাঁ, আইসে একটু ভালো মন্দ খাইবে, 2 দিন থাকবো, চলে যাবে, এই তো। এত ভালো মন্দ খাওয়া লাগবে না। কয় টাকা ইনকাম করো? হ্যাঁ, ভালো মন্দ করতেছো? তাহলে বিয়ে করছো কিসের জন্য? মা বাপ নেই খাওয়াইতা, মা বাপ নেই পড়াইতা, বিয়ে করার তো দরকার ছিল না। আর শোনো, আমি যেটা বলছি সেটাই শেষ করতে হয়, এর বেশি কথা বলবো না তুমি। মানে তুমি যা শুরু করছো, বুঝছো, কিছু কমো না। মা বাপ পাইলে আর কোনো কিছু বোঝে না, কোনো কিছু দেখে দেন খেলবে না। কি আসে? কি রে দিমা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভাইয়া ভালো আছো? ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আসো ভিতরে এসো। আমি লাগাই গেট। হাজবেন্ড কই রে? এই তো বাসায় আছি ভিতরে। বাসা আছে না? আচ্ছা, আসতে তো কোনো সমস্যা হয় নাই? না, বসো। ওই করছি বুঝছস, ওই যে অফিসের থেকে অমি চাই পাবো না, অফিসে তো এক সপ্তাহ ছুটি লইছি বুঝছস। আচ্ছা। যাওয়ার জায়গা নেই, চিন্তা করলাম তোর বাসায় আই, তোর বাসায় এক সপ্তাহ। ভালো করছো, এক সপ্তাহ আমাদের এখানে থাইকো, সমস্যা নেই। আচ্ছা, ওই জামাই কই ডাক দে। দাঁড়াও ডাকতেছি। এই কই গো তুমি, এইদিকে আসো, দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? না, ভালো কেমন আছেন না? আছেন? হ্যাঁ, ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আসতে কোনো সমস্যা নেই তো? না, সমস্যা নেই। ওই অফিস থেকে ছুটি লইছি বুঝছেন, চিন্তা করলাম আর কই যাবো, আপনারা ছাড়া তো আর কেউ নাই। না, আমরা মানে এক সপ্তাহ থাকুন আর কি। ভালো করছো। ছোট বোনটারে দেই না, আপনারা দেই না। হ্যাঁ, কয়েকদিন ধরে কইছিল আর কি আপনার কথা, আইসেন ভালো হয়েছে। আচ্ছা ভাইয়া, যাও তাহলে ভিতরে যাও, ফ্রেশ হও, তোমরা ডাইনিং রুমে বসে আমি খাবার দিই। আবার পরে আমরা কই না, আমার একটু গোসল করতে হইব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার একটু দূরের থেকে আসছে, এই কারণে ফ্রেশ হইতে পারে। আচ্ছা ভাবি, তুমিও যাও। আচ্ছা। আসো। এই শোনো, ভাইয়া ভাবি তো চলে আসছে, যাও বাজারে যাও, বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসো। কি কি আনবো? শোনো, খাসির গোস্ত আনো, আমার ভাই আবার পছন্দ করে। তারপরে যে গরুর মাংস, গরুর কলিজা পাইলে না নিয়ে আইসো। তারপরে যে বড় বড় ইলিশ মাছ, বড় বড় গলদা চিংড়ি আছে না, ওগুলা নিয়ে আইসো। রুই কাতলা পাইলে নিয়ে আইসো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আইসো কিন্তু। এই কই তুমি? শুনছো? এই যে বাজার বাজার আনছি সব। সবকিছু ঠিকঠাক মতো আনছো তো? হ্যাঁ। যা যা বলে দিছি সব আর আনছো? সবই আনছি, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো যাই, তাড়াতাড়ি করো, আমার কিন্তু ক্ষুধা লাগছে আবার। আচ্ছা ঠিক আছে, তুমি যে বসো, আমি আচ্ছা। রান্না বান্না করতেছি। শয়তানের বাচ্চা, কামড়া কি করছে? ওরে আমি কি আনতে বলছো, কি নিয়ে আসছে? দাঁড়া, আজকে তোর 12টা বাজাইতেছি। কি করছো এই বলদের বাচ্চা? তোর আমি কি আনতে বলছিলাম, তুই কি নিয়ে আইছস? তুই কি নিয়ে আইছস? আমার ভাই কি সব কি খাইবো? আমার ভাই কি শাকসবজি খাইবো? তোর কি আমি শাকসবজি আনবার কইছিলাম? হ্যাঁ, নিয়ে আইছস কি? কসলতি নিয়ে আইছস, কসলতি আমার ভাই খাইবো। তোর আমি আনবার করলাম মাছ মাংস, তুই কি নিয়ে আইছিস? কি নিয়ে আইলি তুই? কি করবো তাহলে? কি কি করবো তাহলে? হ্যাঁ, কি করবো ক? তোর ভাই এসে, তোর ভাবি এসে কি বড় বড় কাতলা মাছ নিয়মো? হ্যাঁ, গরু রান নিয়মো বাজাতে? তবে কি কইয়া দিছিলাম? আমি কইয়া দিছিলাম না? আই চুপ থাক, একদম চুপ, একদম চুপ। তুই কি মনে করস নিজে নিজে বয়ানি? কি মনে করস নিজে নিজে তুই? হ্যাঁ, লাট সাহেবের মাইয়া, তোর ভাই আইছে, তোর ভাবি আইছে, আমার মা বাবা তো এদিন গাইছিল। কি করছিলি তুই, মনে আছে তোর? আমার মায়ের বাপে না খাইয়া না কান দিয়ে বাইতে গেছে কেন? হ্যাঁ, কামাই তুই করস? এই তুই কামাই করস না তোর ফ্যামিলিকে কামাই করে দিয়ে যান? তোর বাপের কামের টাকা, হ্যাঁ, আমার কামার টাকা আমার বাপ মায় খাইতে পারলো না, গেছে কানতে কানতে। আমার মায়ের বাপে আইছে, তখন কি করছিলি? হ্যাঁ, শুটকি মাছ আনতে কইছিলি, গুড়া মাছ আনতে কইছিলি, পুঁই শাক, কচুরলতি, এগুলো আনতে কইছিলি কেন? হ্যাঁ, কিরে, কামাই তুই করস না আমি করি? আমার কামাই কেন আমার মা বাবা খাইতে পারবো না? হ্যাঁ, কথা বলছ না কেন? কথা বল। তাই বললো আমার ভাই আইছে, ভাবি আইছে, এখন আমার ভাই ভাবি এগুলো খাইবো? কেন? আমার মা আর বাপে যদি এই শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, হ্যাঁ, এগুলো যদি খাইতে পারে, সবজি কচুরলতি যদি খাইতে পারে, তোর ভাই ভাবি কোন জমিদার, কোন লাশ সাহেব খাইতে পারবো না? হ্যাঁ, কথা কথা কি লিগা খাইতে পারবো না? ওইটাই খাইবো, ওইটাই খাই রাইন্দে খাওয়াবি। আর যদি এখন 5-7 হাজার টাকা বাজার করি আমি, তা পুরো মাস চলবো কেমন আমি?
তুই তো আমার কইছস আমার মায়ের বাপে আইছে আমি 6,000 টাকা বাজার করছি দেখা তোর লাগি গেছে হ্যাঁ আপনার বলে কয় টাকা ইনকাম করে কয় টাকা মাসে কামাই করে যে আপনার মাসে পর মাসে ভয় ভয় খাইবো কিরে তাই তোমার মায়ের বাপের সাথে কি আমার কি ভাই হয়েছে এখানে জামাই কি হয়েছে এনে কি হইছে মন সিলে সিলে শুরু সিলে সিলি কথা আজকে তোরা বাজার সতাইলা বুঝলাম না তো ক কি হইছে কও না তেমন কিছু না কইবে না তো ভাইজান কইবো কেমনে মুখ তো লক হয়ে গেছে গা কোন না ও যেমন কইতেছেন আপনি কোন আর মুখ লক হয়ে গেছে গা ওর জবানে ঠাড়া পড়ছে ওর আমরা আইছি আমরা কি তোকে কইছি বাজার সদাই করতাম বলে কিছু যা আছে আইছি এক সপ্তাহ লেগে তোকে এনে একটু শান্তির লেগা একটু বেড়াইতে আইছি না আর মধ্যে যে তোরা কথা সোজা শান্তি এত তো বাইতেই ভালো আছিলাম শোনেন ভাই আর কি বলবো আমি বলি আমার মা আব্বা আইছে সেদিনকে বলছে তারা তো আহে না আইলে দেখা গেছে 2-4-5 দিন থাকে আবার চলে যায় দেশে থাকে হয়তো বা 6 মাস পর 1 বছর পর আহে আইয়া 2-4-5 দিন থাকে আইলে একটু ভালো মন্দ যা পারি এগুলো খাওয়াই দেয় এবার আইছে আমি কইলাম কি আব্বা মাছ আইছে তাহলে বাজারের টাকা দাও বাজার নিয়ে আহি আমারে কইলো কি তুমি ইয়ে লইবা ওই যে গুড়া মাছ নিয়ে আইবা কচুরলতি পুঁইশাক শাকসবজি নিয়ে আইবা হ্যাঁ কত ভালো মন্দ খাওয়া লাগবে না কন কেমনটা লাগে আমি আনছি একটু ভালো মন্দ ওর কথা শুনি না আমি ভালো মন্দ নিয়ে আইছি মাছ গোছ যদি পারছি আমার সামর্থ্য যতটুকু কুলেছে আমি নিয়ে আইছি আমি কি লেগে আনলাম আমার মা আর বাপের সামনে বই আমার এত পরিমাণ অপমান করছে পারেন আমার গায়ে হাত তুলে আমার মা বাবা এনে কানতে কানতে বন্ধ গেছে কেন আমি কি কামাই করি না না আরো কোনো আমি অসুখী রাখছি কয় আপনি ওর কত বড় সাহস আমার বাপের সামনে আমার করেছে কত কি লেগে বাজার করছো কি লেগে ভালো মন্দ খাবো আপনি কি লেগে 2 দিন পর পর আহেন আইয়া কিন ডলার নামায় টাকা নামাই দিয়ে যান আপনার পোলার কয় টাকা কামাই করে এই জন্য কথাবার্তা মানে কি হ্যাঁ কিরে হ্যাঁ এগুলা কি শুনলাম এগুলা শোনার লেগা তোর বাড়ি আইছিলাম হ্যাঁ ঠিকই তো আছে যদি তার বাপ মা তার ইনকামের টাকা দেওয়া না খাইতে পারে তাহলে আমরা কেটা আমরা খাই না কেটা হ্যাঁ সি 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 তুই তুই শ্বশুর শাশুড়ি লোক এরকম আচরণ করস তোরটা খাওয়ায় তোর বাবার বাড়িতে আইন না খাওয়ায় হ্যাঁ কিরে তোর বাবার বাড়িতে টাকা আইন না খাওয়ায় না তুই তোর বাবার বাড়ি নিয়ে 2 বেলা খাওয়াইছস তার টাকা তার ইনকামের টাকা তার বাপ মারে খাওয়াইবো তোর সমস্যা কি আসলে ভাই আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে এই যে তোর লেগে অন হ্যাঁ নাই আমাকে অপমান তুইল অপমান দরকার নাই চলো বাড়ি থেকে আগে যদি এটা জানতাম যে তুই বোন এরকম আর তোর মন সেটা এরকম তোর বাড়ি জীবন হইতাম না আইছিলাম একটু সুখ শান্তি লেগেছে কদিন বেড়াম ওই করবো আর বলতে এই অপমান হইলাম আমার নাক কান তুই কেটে দিলি বুঝছস আসলে ভাই আমি বুঝতে পারি না দেখো আসলে আমি না বুঝতে পারি না আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও এরকম ভুল আর কখনো হবে না প্লিজ আমার একটাবার সুযোগ দিয়ে দেখো শোনো তোমার পরিবার তোমার কাছে যেমন আপন আমার পরিবার আমার কাছে ওরকম আপন ঠিক আছে আমার মা আব্বা আমার কলিজা তোমার জন্য বাই আইছে তোমার বাইরে বইছে ভালো মন্দ বাজার করে না দেখে তোমার জন্য কষ্ট লাগছে না ওই দিনকে ওইরকম আমার কষ্ট লাগছিল ঠিক আছে কারো কাছে কষ্ট বলতে পারি না বুকটা ফাইটে গেছে যখন আমার মা আমার বাপ যখন চোখের পানি ফেলতে ফেলতে বাইতে চলে গেছে বুঝছো আমার আর লজ্জা দিও না দেখো আসলে আমি বুঝতে পারি না এই জিনিসগুলো ফিল করতে পারি না আমি ভাবছি কষ্ট শুধু আমার একারই লাগে দেখো আমরা তো বিয়ে সাথে করছি আমার যখন সন্তানাদি হবে তখন যদি আমাদের সন্তানের বড় যদি এরকম করে হ্যাঁ তখন তোমার কাছে কেমনটা লাগবে আমার আর লজ্জা দিও না শোন তোর থেকে আশা করি নাই বুঝছস তুই যে কাজটা করছস এটা ঠিক করছিস যে কথাটা শুনলাম তোর শ্বশুর শাশুড়ি আইছে বাজার করছে সেটা হলে তুই অশান্তি করছস তাহলে ঠিকই তো আছে আমরা আইছি কি লেবাড়ায় বাজার করতে যাইব আর আমরা তোরা বলছি যে আমরা এটা খামো হ্যাঁ আমরা খাই না যাই হোক ভাই এরকম ভুল আর কখনো হবে না মাফ করে দিও এই আচ্ছা ঠিক আছে তুমি চলো যাও আমরা বাসায় আচ্ছা ঠিক আছে তুমি যাও না কোথায় যাবেন আপনারা? থাকুন না না ভাই শোনেন এদিকে আসেন ভাবি দিকে আসেন কোথাও যাবেন আইসেন যে কয়দিন থাকবেন ঠিক আছে আমি বাজার যাইতে চাই না রে ভাই। বাজার নিচে সমস্যা নাই আমার বোনের কান্দ আমার শোনেন, আমি আপনার বোনের মাফ করে দিছি। সব মিটে গেছে গা আমি মাফ করে দিছি আমরা থাক কিন্তু ওরে রিয়েলাইজ করার জন্য আমি কথাগুলো বলছি আমি জীবনে বলতাম না আমি আমার খুব কষ্ট লাগছে আমার মা বাপ কেন এখান থেকে চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে যাবো বেয়াদব কোথাকার জানি হ্যাঁ আইছি বেড়াইতে তোর এগুলো হন্ত হইলো অপমান করলি তুই আমগো তোর লেগে কি লেগে আমাকে অপমান দিব তোরা শিক্ষা দিছে বাবা মায় চলেন ভিতর চলেন আর ভিতর নিয়ে যান বাজার নিয়ে দিছি আচ্ছা ঠিক আছে